নিয়ে আসো। আমি একাই। আচ্ছা ভিতরে ঢুকে কথা ভালো ঘুরে না ওদের এখানে না ওই ঘুরে নি তখন সামনে চলে যাবো 15 মিটার কতক্ষণ করে স্যার আমি ন্যাশনালসে করেছি। একটা ছবি তুল ছবি এটা বলো তোমাদের এই যে প্যারা অলিম্পিক্স হয় হ্যাঁ স্যার। তাতে আমার প্রতিবন্ধকতা আছে, জি স্যার। নানা রকম হতে পারে। হ্যাঁ স্যার, বিভিন্ন হাতের পায়ের চোখের বিভিন্ন। তো চোখের একটা ক্যাটেগরি আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি কি একদম দেখতে পাও না দেখতে না পাও? স্যার আমি দেখতে পাই, আমি পার্শিয়ালি দেখি, আমার এক চোখ মানে ফুল ব্লাইন্ড রয়েছে, কিন্তু আমি এক চোখে দেখতে পাই যেহেতু, তাই আমি পার্শিয়াল ব্লাইন্ড। এবার দুটো ভাগ থাকে চোখের ক্যাটাগরিতে, দুটো ভাগ থাকে। একটা যারা টোটাল ব্লাইন্ড তাদের আই ফোল্ড দেওয়া হয় এবং হাতে একজন থাকে, সে তার সঙ্গে রান করে। আর আমাদের ক্ষেত্রে আমরা আই ফোল্ড নিয়ে আসি, কিন্তু আমাদের পাশে একজন দেয় তার সঙ্গে আমরা run করি। তুমি কি দেখতে পাও না? তুমি যখন ছুটছো এবার আমি ছুটে যখন এই যে লেন যেতে হয়, মানে যেটাতে আমার ট্র্যাকের যে লেনটা হয়, সেই লেনটা আমার দেখতে অসুবিধা হয়ে যায়, মানে কিছু কিলোমিটার। তোমার পাশের যে লোক ছেলে সে বলবে এখানে হ্যাঁ direct সরে যাচ্ছে। হ্যাঁ, তুমি মানে রাইট বা লেফট বা সামনে কেউ থাকলে বলে দেয় যে সামনে কেউ আছে, ওভারটেক করতে হবে। আচ্ছা, তুমি কোন লেভেলে খেললে? আমি স্যার ন্যাশনাল খেলেছি ন্যাশনালে কি হয়েছে? স্যার, সিলভার পেয়েছি, সেকেন্ড হয়েছে। সেকেন্ড। হ্যাঁ স্যার। স্টেটে হচ্ছে ফার্স্ট। আচ্ছা, আর ফার্স্ট যে হয়েছে সে কতক্ষণে করেছে? কোনটাই তুমি সিলভার পেয়েছো? আমি দুটোতে সিলভার পেয়েছি স্যার। 5 কিলোমিটারও 15 5 মিনিট। কিলোমিটার কতক্ষণে করেছে? স্যার আমি 5 কিলোমিটার করেছি 16 মিনিট, আর যে করেছে সে করেছে হচ্ছে 15 মিনিট 49 বা 58 এরকম something। 2 সেকেন্ড। হ্যাঁ স্যার। না, তুমি যদি 15 মিনিটে করে থাকো, 16 মিনিটে করে থাকো, তার মানে হলো প্রায় 18-20 কিলোমিটার স্পিডে ছুটেছো। হ্যাঁ স্যার। আর 1500 ছুটেছো স্যার 1500 ছুটেছি আমি 4 মিনিট 30 সেকেন্ড। যে ফার্স্ট করেছে তার টাইমিংটা একটু বেটার ছিল, যে ফার্স্ট হয়েছে তার টাইমিং ছিল 4 মিনিট 16 সেকেন্ড। আচ্ছা, আর তুমি প্র্যাকটিস কোথায় করো? অ্যাকচুয়ালি স্যার প্র্যাকটিস করার মতো কোনো জায়গা নেই আমাদের এখানে। তো আমি এখান থেকে 5 কিলোমিটার দূর ধলপাড়া, যেটা আমাদের মনে ধলপাড়া গ্রাউন্ড, সেখানে গিয়ে প্র্যাকটিস করি। সাই গল্পটা করে সাইডটা বল। সাই বলতে আমাদের যে বেঙ্গল প্যারালিম্পিক্স কমিটি যেটা রয়েছে বেঙ্গলে, তো সেখানে আমার সমস্যাগুলো বলি আমি, যে আমার তো প্র্যাকটিসে করার কোনো জায়গা নেই যে আমি নিজেকে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাবো। তো সেই ক্ষেত্রে আমাকে ওখান থেকে সাজেস্ট করেছিল যে, মানে যেটা আমাদের কলকাতা সাইড রয়েছে, সেখানে আমার নামটা সাজেস্ট করেছিল। কিন্তু সেখানে আমাদের ব্লাইন্ডের যে কোচটা থাকে, যে ব্লাইন্ডের লং ডিস্টেন্সে প্র্যাকটিস করায়, তো সেই স্যারটা নেই। তো তাই কারণে আমি কলকাতা সাইড আর কি প্র্যাকটিস করতে পারছি না। মানে যে সিনথেটিক ম্যাটটা যেটা দরকার আমার, যেটা কম্পিটিশনে তো আমরা সিনথেটিক ম্যাটে কম্পিটিশন করি, এবার গ্রাউন্ড থেকে গিয়ে সিনথেটিক ম্যাটে অনেকটা কি ম্যাট বললে? সিনথেটিক ম্যাট। সিনথেটিক ম্যাট। স্টেট হচ্ছে গোল্ড মেডেল আছে, আর ন্যাশনাল রয়েছে সিলভার, এবং টাইকোন্ডো রয়েছে। খুব করো। এর আগে যেটা আমি ট্রায়ালে দিয়েছিলাম রিসেন্ট, যেটা মানে যেটা হয়ে গিয়েছিলো ট্রায়ালে, মানে যেটা আমি স্টেট ন্যাশনাল কোয়ালিফাইয়ের জন্য ট্রায়াল যেটা দিয়েছিলাম, সেটাতে আমার টাইমিং ছিল 4 মিনিট 43 সেকেন্ড, মানে 30 সেকেন্ড। 30 থেকে 48 হয়ে গেছে। হ্যাঁ স্যার, প্র্যাকটিস এবং ডাইটের কারণে। আপনি সমীর চৌধুরী? আমি সমীর চৌধুরী স্যার। বাবা। আচ্ছা, আপনি নমস্কার। ছুটতেন কোনো কালে? হ্যাঁ, ছুটতেন না কোনো কালে? আমি ধরে দিনে ফুটবল খেলতাম, ফুটবল খেলতেন? কোন পজিশন? গোলি খেলতাম। পর 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 পর। আর তোমার চোখে কি হলো অ্যাকচুয়ালি স্যার, জন্মের থেকেই? হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি আমার আই প্রবলেম মধ্যে রেটিনোপ্যাথি পিগমেন্টোসা হয়, যেটা জিন্সে এফেক্ট হয়, মানে বাই বার্থ জিন্সে ড্যামেজ। আজকে শুভজিতের সঙ্গে দেখা করতে এসেছিলাম। ও প্যারা অলিম্পিক্সে ন্যাশনাল লেভেলে সেকেন্ড হয়েছে, খুবই আনন্দের কথা। আমার বিধানসভার অধিবাসী, ওরও তো 21 বছর বয়স হয়ে গেছে, ও ভোটার। আমাকে ভোট দেবে কিনা জানি না, তাহলে ভোটার তো বটেই। ওর বাবা মা এখানে রয়েছে, খুবই আনন্দের ব্যাপার। আমাদের ছেলে আমাদের মুখ উজ্জ্বল করেছে। ওর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এখানে ওর ছোটার প্র্যাকটিস করার জন্য
ভালো ব্যবস্থা নেই। তো এই সমস্যার সমাধান তো একটাই, সেটা হচ্ছে যে একটা কোথাও যেখানে এই সমস্যার সমাধান আছে সেরকম জায়গায় গিয়ে ও যদি ট্রেন করতে পারে। তো কী করতে পারবো জানি না, তো আমি মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করে এ করব, অনুরোধ করব, কারণ পয়সা লাগে। অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে, ওর পক্ষে তো বেশি টাকা খরচা করে যাওয়া সম্ভব নয়। সেই চেষ্টা করব, আশা করি কিছু সুফল পাবো।